সবাইকে নোটিফিকেশন জারি করে করে বলে দেওয়া যে এই তোমাকে করতেই হবে ওই দিন, না হলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে বেটার অ্যাওয়ারনেস আসা উচিত, মানুষের বোঝা উচিত। করতে পারেন, এটা খুব ভালো জিনিস এবং সেটা রেগুলার করা উচিত বলে আমি মনে করি। কিন্তু এরকম একটা দিনের জন্য ভোরবেলা 5:30 থেকে একবারে কম্পালসারি ডিরেকশন করে দেওয়া, এই বিষয়টা নিয়েই কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে একটি মামলা করা হয়েছিল। সরকার এখানে এসে হঠাৎ করে একটা নির্দেশ যে এই দিন সবাইকেই ম্যান্ডেট উপস্থিত হতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেটা আজকে সরকারের তরফ থেকে ক্ল্যারিফিকেশন এসেছে। বিক্রমদা, কলকাতা হাইকোর্টে মামলা হলো যোগা দিবস নিয়ে। আজকে মামলাটা উঠেছিল, সরকার কালকে ইনস্ট্রাকশন আনতে পারেনি, আজকে ইনস্ট্রাকশন এনেছিল, এনে সরকারের তরফ থেকেই সাবমিশন করেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য, যে এই যে নির্দেশিকা যেটা সেটা ম্যান্ডেটারি নয়, সেটা সরকার নিজেই আজকে কোর্টের কাছে জানালো। কিন্তু বিষয়টা হলো যে নির্দেশিকাটা এসেছিল, সেই নির্দেশিকাতে কম্পালশন ব্যাপারটা ছিল, যেটা আমরা পয়েন্ট আউট করেছিলাম কোর্টের কাছে। এটা কখনোই কম্পালশন হতে পারে না। সেটা আবার একদিনের জন্য। যদি কেউ যোগা অভ্যাস করেন, রেগুলার বেসিসে অভ্যাস করেন, করতে পারেন, এটা খুব ভালো জিনিস এবং সেটা রেগুলার করা উচিত বলে আমি মনে করি। কিন্তু এরকম একটা দিনের জন্য ভোরবেলা 5:30 থেকে একবারে কম্পালসারি ডিরেকশন করে দেওয়া, এই বিষয়টা নিয়েই কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে একটি মামলা করা হয়েছিল। যোগা সত্যিই খুব ভালো। আজকে ভারতবর্ষের বুকে এই যোগাটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে এবং ইউনাইটেড নেশনস এটাকে 21শে জুন সেটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে ডিক্লেয়ার করেছে। আর সেখানেই যারা যখন গোটা বিশ্বে যখন যোগাকে মেনে নেওয়া হচ্ছে বা প্রচলন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে কলকাতায় সেই অনুষ্ঠান হবে, কিন্তু রেড রোড বন্ধ রেখে এই অনুষ্ঠান, সেটা নিয়েও যেমন প্রশ্ন উঠছে, তার সঙ্গে সঙ্গে এই আপনারা যে মামলাটা করলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেখান থেকে রাজ্য সরকারকে পিছিয়ে আসতে হলো, অর্থাৎ সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক নয় অংশগ্রহণ, এই সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে। তাহলে কি সরকারের কাছে, নতুন সরকারের কাছে একটা ধাক্কা বলে আপনার মনে হয়? না, দেখুন, এটা একটা বিষয় যে এই নির্দেশিকা, এরম ধরনের নির্দেশিকা হয় না। দ্বিতীয় কথা হচ্ছিল রেড রোডের বিষয়টা হচ্ছিল, রেড রোডে যোগা করতে চাইছেন একটা সরকারিভাবে ইউনেস্কো, ভারতবর্ষ, এটা একটা ভারতবর্ষের একটা বড় জিনিস যেটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। শুধু আন্তর্জাতিক স্তরে না, সারা বিশ্বে বিভিন্ন দেশে স্বীকৃতি পেয়েছে। আমি শুনেছি সৌদি আরবিয়া এটা অফিসিয়াল স্পোর্ট হিসাবে ডিক্লেয়ার হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কারুর ওপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যায় না, এটা হলো বিষয়। যোগা আমাদের ভারতবর্ষের একদম বৈদিক যুগ থেকে সৃষ্টি হয়েছিল, যারা সৃষ্টি করেছিলেন তৎকালীন ঋষি মুনি ঋষিরা, এবং এটা মানুষের শরীর চর্চার জন্য খুবই ভালো এবং এটা সারা বছর করা উচিত। সরকার এখানে এসে হঠাৎ করে একটা নির্দেশ যে এই দিন সবাইকেই ম্যান্ডেট উপস্থিত হতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেটা আজকে সরকারের তরফ থেকে ক্ল্যারিফিকেশন এসেছে। একটা বড় জিনিস না বললে নয়, আমরা অনেকেই হয়তো জানি না যে আধুনিক যুগে, মানে এই মডার্ন দিনে, যোগাকে সারা বিশ্ব মানচিত্রে তুলে ধরেছিলেন কে? কেউ জানে না। বিষ্ণুচরণ ঘোষ তিনি সারা পৃথিবীতে তুলে ধরেছিলেন। এবং ব্যায়াম সারা পৃথিবীতে আমাদের বাঙালিদের দুজন লোক, একজন মনতোষ রায়, আরও একজন মনোহর আইচ, দুজনেই বিশ্বশ্রী হয়েছিলেন। এরা সবাই কিন্তু বাঙালি। বিষ্ণুচরণ ঘোষ তিনি যোগাকে আন্তর্জাতিক স্তরে তুলে নিয়ে গিয়েছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। আজকে মানুষ বিষ্ণুচরণ ঘোষকে ভুলে গেছে, মনতোষ রায়কে ভুলে গেছে, তিনি ব্যায়ামে ছিলেন, মনোহর আইচকে ভুলে গেছে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে ভারতবর্ষে অনেক গুণী মানুষ তাদের কাজের স্বীকৃতি পাননি, যেটা বিদেশে দেওয়া হয়। মনোহর আইচকে কেউ জানে না, আমি জানি বিষয়টা। আর্নল্ড সোয়াজেনেগার, যিনি 7 বারের বিশ্বশ্রী বা মিস্টার অলিম্পিয়াড, তিনি তার 100 বছর বয়সে টুইট করেছেন যে ওই রকম বাইসেপ কারোর হয় কিনা। এটা ঘটনাগুলো সত্যি ঘটনা। এই মানুষগুলোরও কিন্তু যোগ বলুন, ব্যায়াম বলুন, তাদেরও কিন্তু ভারতবর্ষের বুকে একটা সম্মান এবং স্বীকৃতি পাওয়া উচিত ছিল। সেই সম্মান বা স্বীকৃতি আমাদের ভারতবর্ষ সেটা দিতে পারেনি, এখনো দিতে পারেনি। অর্ধেক বাঙালিই জানে না, এই যে 10 কোটি বাঙালি জনগণ আছে, 6-6.5 কোটি কি 7 কোটি ভোটার আছেন,
এদের মধ্যে ম্যাক্সিমাম লোক জানে না। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলও বলে না, বলতে শুনবেনও না। অবশ্যই যোগ ভালো জিনিস, ভারত সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, সেটা বিষয় না। এ রাজ্যে এইটাকে উদ্যোগটা নেওয়ার পরে একেবারে মানে সবাইকে নোটিফিকেশন জারি করে করে বলে দেওয়া যে এই তোমাকে করতেই হবে ওই দিন, না হলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে বেটে অ্যাওয়ারনেস আসা উচিত, মানুষের বোঝা উচিত। এটা নিয়ে আমি কোনো ডাউট করছি না। সঙ্গে এটাও বলবো যে এই যে কিংবদন্তি মানুষগুলো, বিষ্ণুচরণ ঘোষ যোগাতে, মনতোষ রায় বডি বিল্ডিংয়ে বা ব্যায়ামে, মনোহর আইচ, এনারা যে শরীর চর্চা করে শরীরের দিশা বা কিভাবে শরীরকে ঠিক রাখতে হবে বছরের পর বছর ওনারা দেখিয়ে গেছেন, সেটাও কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে বা আধুনিক প্রেক্ষাপটে মানুষের কাছে তুলে ধরা দরকার, কারণ বাঙালি হিসাবে গর্ববোধ হয়। কিন্তু সমস্যা যেটা, আমাদের বাংলাতেই অর্ধেক লোক সেটা জানে না। রাজনৈতিক দলগুলো কত জানে আমার সন্দেহ আছে। এই জায়গা থেকেও জিনিসটাকে দৃষ্টিকোণ দেখা উচিত। এই যে সরকারের তরফ থেকে এত বড় কর্মসূচিটা নেওয়া হয়েছে এবং গোটা রাজ্য জুড়েই পালিত হবে ওই দিন, সেক্ষেত্রে আপনি যাদের নাম নিলেন তাদেরকেও সম্মান দেখানোর এই সরকারের দায়িত্বর মধ্যে পড়ে বলে আপনার মনে হয়? কারণ বাঙালি যে তিনজনের নাম আপনি নিলেন, তিনজনই বাঙালি এবং তারা বিশ্বের মঞ্চে স্বীকৃত বাঙালি। বিশ্বের মঞ্চে স্বীকৃতি পেয়েছে, কিন্তু ভারতবর্ষে স্বীকৃতি পায়নি। দুঃখের বিষয় এটা। বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষে শুধু রাজনীতিবিদ ছাড়া অন্য ফিল্ডের লোকজন যে কত স্বীকৃতি পায়, খেলাধুলায় অল্প বিস্তর পায়, আর এইসব খেলাধুলোর যে ফিল্ডগুলো আছে বা স্পোর্টসের ফিল্ডগুলো আছে, এসব ফিল্ডে ভারতবর্ষের স্বীকৃতি পায় না। এনারা আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্ব, যাদের নাম আমি বললাম, আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্ব। এবং অনেক মানুষ এনাদের কাছে, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এনাদের মধ্যে একজন ব্যক্তির আমি সান্নিধ্যে আসতে পেরেছিলাম। অনেক অসুস্থ মানুষকেও এনারা সুস্থ করেছেন, যোগ এবং ব্যায়াম দুটোর ওপরে বেশ করে। অনেক অসুস্থ মানুষকে আমি মনোহর আইচের কাছাকাছি যাওয়ার, সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি সেই জন্য বললাম, কারণ আমি এই মানুষগুলোর মধ্যে একজন ব্যক্তিকে আমি নিজের চোখের সামনে দেখেছি। আন্তর্জাতিক স্তরের এরা মানুষ, কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে এনারা সেই সম্মান পাননি।